Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আমরা একটি মেডিটেশন করব যেটা হলো ফুল মুন মেডিটেশন। ফুল মুন সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই জানেন যে ফুল মুনের এনার্জি আমাদের কতটা জীবনে দরকার, শরীরে দরকার, মনে দরকার। তাই এটা গাইডেন্স মেডিটেশন। এই ফুল মুন মেডিটেশনটা আপনারা পারলে রোজ করতে পারেন, বা অমাবস্যার পর থেকে একটু একটু করে যখন চাঁদ বড় হয় তখন থেকে ফুল মুন পর্যন্ত করতে পারেন, বা ফুল মুন থেকে শুরু করে নেক্সট ফুল মুন পর্যন্ত আপনারা করতেই পারেন, আপনাদের যেরকম সুবিধা হবে। এই মেডিটেশনটা করলে আপনাদের কি লাভ হবে? এই মেডিটেশনটা করলে আমাদের মনের ভেতরে অনেক সময় অনেক রাগ অভিমান জমা হয়ে থাকে, নিজের উপর বিরক্ত লাগে, কিচ্ছু ভালো লাগে না, অনেকটা ওভার থিঙ্কিং হয় এবং মন কোনো জায়গায় লাগে না। সবসময় মন যেন লাফিয়ে লাফিয়ে চলে, কখনো এটা ভালো লাগে না, কখনো ওটা ভালো লাগে, কখনো কিচ্ছু ভালো লাগে না, কখনো লেজিনেস মনে হয়, কিছুই ইচ্ছে করছে না, অথচ ডিসিশন নিতে পারছেন না কি করবেন। তো এইগুলো থেকে আপনারা রিলিজ হবেন, মন একটা স্থির হবে এবং ডিসিশন নিতে পারবেন, মনে শান্তি আসবে এবং বডির মধ্যে শান্তি ফিল করতে পারবেন, এবং আমাদের মধ্যে ডিসিশন নেওয়ার ক্ষমতা এসে যাবে এবং ফোকাস বেড়ে যাবে যে আমাকে এটা করতে হবে, একটা ফোকাস। মন আর অতটা চঞ্চল থাকবে না এই মেডিটেশনটা যদি বেশ কিছুদিন করা যায়, ঠিক আছে? মন অনেকটা শান্ত হয়ে যাবে, দেখবেন আর অতটা উগ্র মেজাজ থাকছে না। তো যারা মেডিটেশনটা করতে চাইছেন, এই মেডিটেশনটা যখন চাঁদের আলো আকাশে থাকবে, মনে করুন দ্বিতীয়ার পর থেকে একটু একটু করে চাঁদ কিন্তু ওঠে, হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু এক সপ্তাহ পর থেকে চাঁদ খুব সুন্দরভাবে বোঝা যায়। ওই সময় যদি পারেন ছাদে বা ব্যালকনিতে চাঁদের আলো যদি থাকে সেখানে করতে পারেন। এছাড়া ফুলমুন যখন হচ্ছে, যখন পূর্ণিমা হচ্ছে তার 3-4 দিন আগে থেকে অনেকটা করে চাঁদের আলো কিন্তু চলে আসে, বা ফুলমুনের দিন অবশ্যই ফুলমুনের যে এনার্জিটা একদম ছাদে বসে বা ব্যালকনিতে বসেই মেডিটেশনটা করলে খুব ভালো হয়। যাদের এরকম কোনো পজিশন নেই তারা ঘরের মধ্যেই করুন, দেখবেন শুধু যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করে সেই জায়গায় বসে মেডিটেশনটা করুন। এই মেডিটেশনটা বসেই করবেন, কারণ আমাদের পিঠের মেরুদণ্ড সেটা সোজা রাখতে হবে। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। আর সবসময়তেই বলে থাকি, মেডিটেশন যখন করবেন একটা গ্লাসে বা বটলে জল নিয়ে বসবেন। তো মেডিটেশনটা করার জন্য আপনি আপনার মতো জায়গা চুজ করে নিন। আবারও বলছি, এই মেডিটেশনটা আপনারা বিছানায় বসে করতে পারেন, ফ্লোরে বসে করতে পারেন, ঘরের ভিতরে করতে পারেন, ঠাকুর ঘরে বসে করতে পারেন, আবার ব্যালকনিতে বসে করতে পারেন, আবার ছাদে বা খোলা জায়গায় চাঁদের আলোয় এই মেডিটেশনটা করতে পারেন। চলুন আমরা মেডিটেশন শুরু করি। আর সবসময় যেটা আমি বলে থাকি, মেডিটেশন করার সময় আঁটোসাঁটো পোশাক একদম পরবেন না, ঢিলা ঢালা পোশাক পরবেন। তো বেল্ট, চশমা, ঘড়ি এগুলো যারা ইউজ করেন এই সময়টা খুলে রাখবেন। আঁটোসাঁটো ক্লিপ এবং বডির মধ্যে আঁটোসাঁটো ড্রেস যেন না থাকে, এটুকু শুধু খেয়াল করে চলবেন। চলুন আমরা এবার কিন্তু মেডিটেশন শুরু করব। মেডিটেশন পোজে বসে যান, বাবু মিলে বসুন। যারা বাবু মিলে বসতে পারছেন না তারা চেয়ারে বা সোফায় বসতে পারেন। হাত কোলের মধ্যে আপনি যেরকমভাবে কমফর্টেবল ফিল করেন সেইভাবে রাখুন। পিঠে সিটডাঁড়া সোজা রাখুন এবং মনটাকে এমন ভাব করুন যেন অনেক মহান একটা কাজ করতে যাচ্ছেন, টেনশন এরকম নয়। ফ্রি মাইন্ডে থাকুন যে আপনি নিজের জন্য কিছু করছেন, ভালো রেজাল্টের জন্য, সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। এখন আমরা গভীর শ্বাস নেব, নাক দিয়ে শ্বাস নেব, কিছুক্ষণ হোল্ড করব পেটের মধ্যে, তারপর আমরা গাল দিয়ে ছেড়ে দেব, বা যারা নাক দিয়ে ছাড়তে চান নাক দিয়ে ছাড়বেন, তবে গাল দিয়ে ছাড়লে একদম রিল্যাক্স হয় বডিটা। তাহলে চলুন নাক দিয়ে শ্বাস নেবেন পেট পর্যন্ত, একে বলা হয় লং ব্রিদিং।
নাক দিয়ে শ্বাস নিন পেট পর্যন্ত, হোল্ড করুন এবং গাল দিয়ে ছেড়ে দিন। পুরো পেট খালি করে দিন আর বলুন রিল্যাক্সড। আবার একটা শ্বাস নিন, সেম নাক দিয়ে নেন, পেটে ধরে রাখুন, একদম গাল দিয়ে ছেড়ে দিন, পেট খালি করে দিন। ওয়ান্স মোর, আবার একটা শ্বাস নিন, গাল দিয়ে ছেড়ে দিন। এখন বডিটা অনেক রিল্যাক্স লাগছে, তাই না? আইস ক্লোজ করুন, সোজা হয়ে বসুন, যতটা সোজা বসতে পারেন, বা ব্যাক সাইডে আপনারা একটা সাপোর্ট নিতে পারেন, বালিশ বা দেয়াল সাপোর্ট নিতে পারেন। যারা চেয়ারে বসে আছেন তারা তো সাপোর্ট পাচ্ছেন, সোফায় আছেন সাপোর্ট পাচ্ছেন, আর যারা এমনি বসতে পারেন তারা বসতেই পারেন, নাহলে একটা সাপোর্ট নিতে পারেন। পুরো ফোকাসটা শ্বাসে করুন, নাক দিয়ে কীভাবে শ্বাস এন্টার করছে, বাইরে বেরিয়ে আসছে। নর্মাল ব্রিদিং, একদম সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যান, নর্মাল ব্রিদিং। আপনি যেখানেই বসে থাকুন, ছাদে হোক, ব্যালকনিতে হোক বা রুমের মধ্যে হোক, কল্পনা করুন আপনি যেখানে বসে আছেন, আপনি আকাশের নিচে বসে আছেন, খোলা আকাশের নিচে বসে আছেন। কল্পনা করুন আপনার মাথার উপরে আকাশ। সব জিনিসটাই চোখ বন্ধ করে কল্পনা করবেন। খোলা আকাশ, তারা, আকাশ ভর্তি তারা, তারাদের দেখতে থাকুন। নীল আকাশের মাঝে ছোট ছোট তারা মিটমিট করে জ্বলছে এবং একটি সুন্দর চাঁদ, গোলাকার চাঁদ উঠেছে, সম্পূর্ণ কিরণ দিচ্ছে। মনের কল্পনায় দেখতে থাকুন আপনার সামনে সেই উপরের চাঁদটি আপনারই দিকে দেখছে। একটি বড় চাঁদ, একদম জ্যোৎস্না বিকিরণ করছে চারিদিকে, এবং সেই মুনলাইট আপনার সারা শরীরকে মুনলাইটে ভিজিয়ে দিচ্ছে এনার্জি দিয়ে। আপনার চারিদিকটা মুনলাইটে আলোকিত হয়ে আছে। চাঁদের এই স্নিগ্ধ লাইটকে ফিল করুন। মনের কল্পনায় দেখতে থাকুন স্নিগ্ধ আলোয় চারিদিকটা যেন শান্ত হয়ে আছে। সমস্ত প্রকৃতিটা কি সুন্দর শান্ত হয়ে আছে। মৃদুমন্দ বাতাস বইছে, আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে। নীল আকাশ, চাঁদের এই আলো একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এই চাঁদের আলো আপনার পুরো শরীরটা দিয়ে অ্যাবজর্ব করুন। আমাদের সারা শরীরের মধ্যে অসংখ্য লোমকূপ আছে এবং সেই লোমকূপের মধ্যে দিয়ে আমাদের শরীরের ভেতরে ওই চাঁদের যে মুনলাইট আমাদের ভেতরে আসছে। সারা শরীর চাঁদের শীতলতম এনার্জি অ্যাবজর্ব করছে। এই অ্যাবজর্ব ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছে। মুনলাইটের এনার্জি আপনার সারা শরীর দিয়ে আপনি অ্যাবজর্ব করুন। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ
আপনার মাথা থেকে শুরু করে ধীরে ধীরে আপনি প্রথমে মাথায় ফোকাস করুন। দেখুন মুনলাইট সুন্দরভাবে আপনার মাথা ঢেকে দিয়েছে এবং মুনলাইটের সমস্ত এনার্জি আপনার মাথা দিয়ে অ্যাবজর্ব করছেন। আপনার পুরো ফেস, চোখ, নাক, মুখ, কান সব কিছু মুনলাইটে ভরে আছে এবং মুনলাইট আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। গলা, বুক, পেট, কাঁধ, দুটো হাত, কোমর, থাইজ, নিজ, কাপ মাসলস এবং পায়ের পাতা, পুরো বডিটা মুনলাইটের সমুদ্রে আপনি যেন ডুবে আছেন এবং লোমকূপ দিয়ে আপনার সারা শরীরের মধ্যে মুনলাইটের এনার্জি ভেতরে অ্যাবজর্ব করছে। ঠিক যেরকম একটি শুকনো স্পঞ্জ জলে দিলে জলটা অ্যাবজর্ব করে, ঠিক সেইভাবেই মুনলাইটের এনার্জি অ্যাবজর্ব করুন শরীরের মধ্যে। মন হলো মনের কারক, তাই যখনই আমরা চাঁদকে দেখি এবং এই এনার্জিটা নিয়ে আমাদের মন ভীষণভাবে শান্ত হয়ে যায়, যেন প্রকৃতির সঙ্গে মিলে যায়। প্রকৃতির সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া এবং আকাশের এই তারা, চাঁদ আর মন কোথাও যেন শান্ত হয়ে প্রকৃতির সঙ্গে কথা বলতে চায়। মনটাকে শান্ত করে দিন। ধীরে ধীরে দেখুন থটসগুলো কত কমে গেছে। আপনার সারা শরীর চাঁদের আলোয় শীতলতায় ভরে যাচ্ছে। ফিল করুন। নিজের ভেতরের সত্তাটাকে যেন খুঁজে পাচ্ছেন। সেই যে আপনি নিজেকে খুঁজেই পাচ্ছিলেন না এতদিন ধরে, আপনার ভেতরের সেই এনার্জি জাগৃত হচ্ছে মুনলাইটে। আপনার প্রত্যেকটা চক্র যেন ক্লিন হচ্ছে মুনলাইটে। প্রত্যেকটা চক্র আমাদের শরীরের মধ্যে, চক্রগুলো সব সময় যেন আমরা জানতে চাই সেই চক্র সম্বন্ধে, কিন্তু এই মুনলাইটে আমরা তাদেরকে নতুন করে ওয়াশ করে নিচ্ছি আমাদের শরীরের ভেতরের সমস্ত চক্র। আমাদের ইনার অর্গান, প্রত্যেকটা অর্গান যেন এই মুনলাইটে ধুয়ে নিজেকে পরিষ্কার করছে, সমস্ত এনার্জিগুলোকে, ব্ল্যাক এনার্জিগুলো। আমাদের মনের ভেতরে যে কষ্টগুলো জমা ছিল, যেগুলো ব্লকেজের সৃষ্টি করেছিল, আমাদের যেন মন ছটপট করছিল যন্ত্রণাতে, বা আমাদের ভেতরের যে ঈশ্বর তিনি যেন চুপ হয়ে গিয়েছিলেন। আমাদের ভেতরের হার্ট কত কষ্ট পেয়ে যেন শক্ত হয়ে গিয়েছিল। এখন এই মুনলাইটের যে লাইট আমাদের সারা শরীরটাকে হিলিং করে দিচ্ছে। ধীরে ধীরে আপনার কষ্টগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, নিজেকে অনেকটা ভালো লাগছে। মনে হচ্ছে নিজেকে অনেক বেশি ভালো রাখবো, এখন থেকে নিজেকে অনেক বেশি ভালোবাসবো, নিজেকে যত্ন করব, নিজের কথা খেয়াল রাখবো। সবার যখন খেয়াল রাখি তার সঙ্গে নিজের খেয়ালটাও এখন থেকে রাখবো।
নিজেকে অনেকটা ভালো লাগছে। নিজের ভেতরের যে এনার্জিটা এবং নিজের ভেতরের যে ছোট্ট শিশু আছে, আমাদের প্রত্যেকের ভেতরে একটা ছোট্ট শিশু আছে, শিশু সুলভ মন, যেটা হারিয়ে গিয়েছিল, কঠিন অবস্থায় বাঁধা পড়ে গিয়েছিল, সেই সমস্ত ব্লকেজেসগুলো কেটে আবার যেন সেই ছোটবেলার আপনি হয়ে উঠেছেন। মনটা যেন সেই সুন্দরভাবে খেলা করছে, হাসি খুশি, যেখানে কোনো বাধা নেই, কোনো সিস্টেম নেই, কোনো নিয়ম নেই। প্রাণ চঞ্চল একটা মন, অপার শান্তি ফিল করুন। ফুলমুন এনার্জি আপনার সারা শরীরকে হিলিং করে দিচ্ছে। আপনার সারা শরীর ধীরে ধীরে হিলিং মোডে চলে যাচ্ছে, এবং যত হিলিং মোডে যাচ্ছে আপনার মনটা তত শান্ত হয়ে যাচ্ছে। একটা অপার শান্তি আপনি ফিল করতে পাচ্ছেন মনের ভেতর থেকে, ইনার পিস, পরম শান্তি ফিল করছেন। আপনার সারা বডি চাঁদের এনার্জি, তারার এনার্জিতে শীতলতায় ভরে যাচ্ছে। প্রকৃতির সুন্দর সৌন্দর্যের সঙ্গে আপনার ভেতরের যে ইনার থটস, সেই প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে, এবং আপনার বডি যে টেম্পারেচার প্রকৃতির সঙ্গে যেন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সিতে ম্যাচিং হয়ে যাচ্ছে। চাঁদের লাইট, তারারা, নীল আকাশ, প্রকৃতির সুন্দর মনোরম হাওয়া, এই ন্যাচারাল কানেকশনের সঙ্গে আমাদের বডি কানেকশান ফ্রিকোয়েন্সিতে ম্যাচ হয়ে গিয়ে পুরো প্রকৃতির সৌন্দর্যে মন এবং আমাদের বডি ভরে উঠেছে। এই সুন্দর এক অবিশ্বাস্য সিচুয়েশনকে কাজে লাগান, অ্যাবজর্ব করুন আপনার মাইন্ড দিয়ে এবং হোল বডি দ্বারা। মনের ভেতরের সেই বিষাক্ত যন্ত্রণা, কষ্ট, যেটা ভেতরে আপনাকে যন্ত্রণা দিত, কুরে কুরে খেয়ে নিত, কাউকে কিছু বলতে পারতেন না, রিলিজ করে দিন, মনের ভেতর থেকে রিলিজ করে দিন। আমাদের হার্ট চক্র বুকের কাছে আছে, সেখানে ফোকাস করুন হার্টের কাছে, এবং মুন লাইট কল্পনা করুন ওই জায়গায় অনেক জোরভাবে পড়ছে, অনেক ব্রাইটনেস হিসাবে পড়ছে, এবং হার্টের কাছ থেকে সমস্ত কষ্ট, আপনার মনের ভেতরে যে জমানো কষ্ট ছিল, সেই চাঁদের আলোয় মুন লাইটে হিলিং করে দিন, এবং ব্লক বা ব্ল্যাক এনার্জি ওখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। কল্পনা করুন কিছুক্ষণ। হয়তো আপনাকে কেউ অনেক কষ্ট দিয়েছিল, হার্ট পেন দিয়েছিল, আপনি সেই কষ্ট আজও হয়তো ভুলতে পারেননি। আজকে সেই সুযোগ, মুনলাইট মেডিটেশন করে চাঁদের সেই স্নিগ্ধ লাইট দিয়ে হার্ট চক্রের কাছে, এবং আমাদের যে দিল আমরা কষ্ট পাই মন থেকে, সেখান থেকে রিলিজ করে দিন।
ফোকাস করুন আপনার ছাতিতে, হার্টের কাছে, দিলের কাছে। মুন লাইট ওখানে অ্যাবজর্ব করুন। ফিল করুন ধীরে ধীরে ওই সমস্ত কষ্ট, যন্ত্রণা রিমুভ হয়ে যাচ্ছে। মন হলো আমাদের মনের কারক, আমাদের মানসিক কষ্ট দূর করে দেয় এই চাঁদের জ্যোৎস্না। একবার ভালোভাবে অ্যাবজর্ব করে দেখুন, মনের কল্পনায় দেখুন চাঁদের আলো, চাঁদ, আকাশ, তারা। আপনি যে জায়গায় বসে আছেন চাঁদের আলোয় ভরে আছে। পুরো নিজেকে ভাসিয়ে দিন এই চাঁদের লাইটে, মূল লাইটে। দেখুন আপনি ইমোশনালি পেন থেকে বেরিয়ে এসেছেন। আপনার ভেতরে মানসিক যে কষ্ট ছিল সেখান থেকে আপনি কত সুন্দর রিলিজ করে বেরিয়ে এসেছেন। মনের ভেতরে যা কিছু কষ্ট এই মুন লাইট দিয়ে হিলিং করে নিন এবং মনে শান্তি অনুভব করুন। মনের কল্পনায় বলতে থাকুন, আমি আমাকে ভীষণ ভালোবাসি। আমি আজ থেকে নিজেকে ভীষণ ভালোবাসবো। আমি নিজের খেয়াল রাখব। আমি নিজেকে যত্ন করব। আমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসি। আমার ভেতরে যে পরমাত্মা আছে আমি তাকে ভালোবাসি। মনে খুশির ভাব বজায় রাখুন। ফিল করুন আপনি নিজেকে ভালোবাসছেন, ভালো লাগছে আপনার নিজেকে। এতদিন ধরে যে নিজেকে ইগনোর করেছিলেন তার ভুল বুঝতে পেরেছেন, যে নিজেকে কত কষ্ট দিয়েছিলেন। আজ থেকে নিজেকে ভালোবাসবেন। সবাইকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আগে নিজেকে ভালোবাসুন। নিজের মধ্যে ভালোবাসা না থাকলে কোথা থেকে কাউকে দেবেন? তাই মুন লাইট হিলিং করে আপনার নিজের ভেতরে যে শান্তি অনুভব করছেন মনে মনে বলুন, পরম শান্তি, মহাশান্তি, পরম শান্তি। পরম শান্তি ফিল করুন। বডি রিল্যাক্স করে দিন ধীরে ধীরে। এবং জোরে একটা শ্বাস নিন, গাল দিয়ে আবার ছেড়ে দিন। রিল্যাক্সড। ধীরে ধীরে আপনি মুভ করুন। আস্তে আস্তে হাত পাগুলোকে মুভ করার চেষ্টা করুন। এক্ষুনি উঠবেন না, বসুন। হাত, গা, বডিটাকে একটু স্ট্রেচ করুন। ধীরে ধীরে চোখ খুলবেন এবং হাত রাফ করে আপনার চোখে মুখে বুলিয়ে দিন হাতের গরম ভাবটা। মনে খুশির ভাব বজায় রাখবেন। একটু পরে যে জলটা নিয়েছিলেন ওই জলটা একটুখানি খেয়ে নেবেন, তাহলে আপনি কনসিয়াস মাইন্ডে চলে আসবেন তাড়াতাড়ি। এই মেডিটেশনটা আপনারা প্রত্যেক দিন করতে পারেন, প্রত্যেক দিন করুন। ফুলমুন টু ফুলমুন করে দেখুন আপনার মাইন্ডে কতখানি চেঞ্জ আসবে। তাহলে আজকের গাইডেড মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই ভীষণ ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।